নমস্কার, কেমন আছেন সবাই? তুলসীর স্বাদ খাওনা আবার একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। আর যথারীতি আমি নিয়মমাফিক সকালবেলায় রান্না চাপাই। তো আজকে রান্না করছি ইলিশ মাছ ভাপা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো রবিবারের দিন বাজার হয়। রবিবারের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো কেটেই এনেছিল। তবে মাছটা বেশ একটু বড় ছিল, যেটুকু শুনলাম 600 গ্রাম মতো ওজন। আর গোটা মাছ যদি রবিবারে নিয়ে আসে, যদি কি প্রায়ই আনে, কিন্তু সেই মাছ কেটে আমাকে রান্না করে খেতে মোটামুটি 4টে বাজে। কারণ আমি মাছ ভালো কাটতে পারি না, অর্থাৎ তাড়াতাড়ি কাটতে পারি না। যাই হোক, সেটা রবিবারের কথা। আর আজকে হচ্ছে সোমবার, আর এই সোমবার থেকে শনিবার এই 6টা দিন কিন্তু আমি সমস্ত কাজই গুছিয়ে নিই। রান্না, ঘর মোছা, ঠাকুর পুজো করা, তারপর আবার খাবার শেষে বাসনও মেজে রেখে যাই। আবার 10টার মধ্যে স্কুলে বেরিয়ে পড়ি। তো এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। যাই হোক, রান্না হয়ে গেছে, এবার স্নান সেরে নিয়ে কাপড়টাও পরে নিয়েছি, আর খাবারটাও বেড়ে নিতে হবে, কারণ খেয়ে আবার স্কুলে বেরোতে হবে। তো দেখুন, মাছের পিসগুলো বেশ একটু বড় ছিল। যাই হোক, স্কুলেও আমি চলে এসেছি। আর সামনে আমাদের 15ই আগস্টের প্রোগ্রাম। তো সেই জন্যে বাচ্চাদের 5th পিরিয়ড থেকে আমাদের প্র্যাকটিস করাতে হয়। আর আমরা কি করি, যতগুলো লাইন হয় তার মাঝখানে মাঝখানে ঢুকে পড়ি, এবং ঢুকে পড়ে ওদের যেমন ভুল হয়, প্রথমেই তো ঠিকঠাক হয় না, সেই ভুলগুলো শুধরে দিয়ে ওদের ঠিকঠাক প্র্যাকটিস করাই। তাতে ওরা এক্সপার্ট হয়ে যায়। আর ফাইনালি প্রোগ্রামের দিন বাইরে থেকে লোকজনও আসেন। তো সেদিনের প্রোগ্রামটা অপূর্ব সুন্দর হয় দেখতে, এবং যারা বাইরে থেকে আসেন তারাও অবাক হয়ে যান যে আমাদের স্কুলের বাচ্চারা এত ভালো পারফরমেন্স করেন। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন। ব্লগটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।